প্রিয় বন্ধুগণ, এই প্রথম ট্যাম্পিং মেশিন কার মুর্শিদাবাদ সাইড থেকে নসিপুর ব্রিজের ভেতর দিয়ে হেভি ওয়েট গাড়ি যেটা আজিমগঞ্জ সাইডে চলে এলো লাইনের প্যাকিংয়ের কাজ কমপ্লিট করার জন্য। আজিমগঞ্জ সাইডে প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে আবার আজিমগঞ্জ সাইড থেকে ব্রিজের ভেতর দিয়ে মুর্শিদাবাদ স্টেশনের দিকে ট্যাম্পিং মেশিন ফিরে গেল। চলুন কিভাবে ট্যাম্পিং মেশিন নসিপুর ব্রিজের ভিতর দিয়ে পাস করলো সেটাই দেখি। মুর্শিদাবাদ স্টেশনের দিক থেকে প্যাকিং মেশিন কার ধীরে ধীরে চলে আসছে নসিপুর ব্রিজের দিকে। দেখতেই পাচ্ছেন সামনে নসিপুর ব্রিজের দিকে এই মেশিন কার এগিয়ে আসছে। এই প্রথম হেভি ওয়েট মেশিন রেল ব্রিজের ভেতর দিয়ে ক্রস করলো। তবে এর আগে ওয়েল্ডিং মেশিন কার নসিপুর ব্রিজের ভেতর দিয়ে পাস করেছিল। এই দৃশ্য সত্যিই চমৎকার, অবিশ্বাস্য। ঠিক এই রকমভাবে কবে এই ব্রিজের ভেতর দিয়ে ট্রেন চলবে এই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শিগগির। মার্চ মাসেই আশা করা যায় এই লাইন দিয়ে ট্রেন চলবেই। এই ট্যাম্পিং মেশিন আজিমগঞ্জ সাইডে প্যাকিং করতে করতে আজিমগঞ্জ জংশন স্টেশনের দিকে এগিয়ে গিয়েছে। মেশিন খুব ফাস্ট কাজ করছে। এই মেশিন প্যাকিং করতে করতে এগিয়ে যাচ্ছে আর তারপরেই লাইনে পাথর ঠিক গোছ করার কাজ চলছে। আজিমগঞ্জ সাইডে প্যাকিং কাজ ফার্স্ট রাউন্ড হয়েই গেল। এই আজিমগঞ্জ সাইডে প্যাকিং কমপ্লিট করেই দেখতেই পাচ্ছেন মেশিন কার আবার ফিরে আসছে। এবার ব্রিজের ভেতর দিয়ে পাস করবে। বহু মানুষের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। এখন নসিপুর লাইনে কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ইলেকট্রিক তার সেটিংয়ের কাজ চলছে। তার লাগানো কমপ্লিট হয়ে গেলেই ফাইনালি খুব শিগগির আসবে ওএইচি ভ্যান। এই ওএইচি ভ্যানের ওপর পেন্টও লাগানো থাকবে। এই পেন্টও ঠিকভাবে তার টাচ করছে কি না সেটা টেস্ট হবে। এভাবে সমস্ত কাজ প্রায় শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল, নসিপুর লাইনে 19শে ফেব্রুয়ারি ইলেকট্রিক সাপ্লাই হবে 25,000 ভোল্ট। গুড নিউজ। মুর্শিদাবাদ সাইডে এখন চলছে পোলের সঙ্গে ইলেকট্রিক তার লাগানোর কাজ। এই সাইডে এই কাজ কমপ্লিট হলেই শুরু হয়ে যাবে আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিকের তার লাগানোর কাজ। আজিমগঞ্জ সাইডে সমস্ত পোল জাম করা কমপ্লিট হয়ে গেছে। প্রায় আর কয়েকটা পোল জাম করতে বাকি। এদিকে তার লাগাতে সময় লাগবে না, কারণ এই সাইডে লেন্থ মুর্শিদাবাদ সাইড থেকে অনেক কম, সুতরাং সময় বেশি লাগবে না। এই প্রথম ব্রিজের ওপর দিয়ে ট্যাম্পিং মেশিন কার মুর্শিদাবাদ সাইডের কাজ কমপ্লিট করে আজিমগঞ্জ সাইডে চলে গেল। আজিমগঞ্জ সাইডে প্যাকিংয়ের কাজটা করতে করতে আজিমগঞ্জ স্টেশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে। আশা করা যাচ্ছে আজই এই সাইডে প্যাকিংয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে। নসিপুর ব্রিজের গার্ডরেল সেটিং কাজ চলছিল, সেই কাজ এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর গার্ডরেলের মাঝখানে যে লোহার প্লেট লাগানো হচ্ছিল সেগুলো নাট বোল্ট দিয়ে লাগানো হয়ে গেছে। এখন সেই পায়ে হাঁটার রাস্তা হলুদ রং করে দেওয়া হচ্ছে। গার্ডরেলের সঙ্গে ফিস প্লেটের ফিটিংসের কাজ চলছে। গার্ডরেলগুলো ব্রিজের সাথে নাটবোল্ট দিয়ে লাগানোর কাজ চলছে, আর পায়ে হাঁটার যে লোহার প্লেট বসানো হয়েছে সেটা রং করা হচ্ছে। ব্রিজ পার হয়ে ট্যাম্পিং মেশিন কার বা প্যাকিং কার আজিমগঞ্জ সাইডে প্যাকিংয়ের কাজ শুরু করে দিয়েছে। আজিমগঞ্জ সাইডে প্যাকিং মেশিন লাইন প্যাকিং করতে করতে সামনে এগিয়ে গেছে। প্যাকিং মেশিন খুব দ্রুত কাজ করছে। প্যাকিং হয়ে যাওয়ার পর যেখানে যেখানে পাথরের প্রয়োজন সেখানে পাথর দেওয়া হচ্ছে। আজিমগঞ্জ সাইডে প্যাকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর পোলে তার লাগানো শুরু হয়ে যাবে। এই লাইনে কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন ট্যাম্পিং মেশিন কার আজিমগঞ্জ স্টেশনের দিক থেকে ফিরে আসছে। আজিমগঞ্জ সাইডের প্রথম দশায় প্যাকিং হয়ে গেল, আর প্যাকিং মেশিন আজিমগঞ্জ সাইড থেকে ব্রিজের ভিতর দিয়ে মুর্শিদাবাদ স্টেশনের দিকে চলে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত যে নতুন রেল লাইনের কাজ চলছে সেই লাইনে আগামী 19শে ফেব্রুয়ারি বৈদ্যুতিকরণ করা হবে, অর্থাৎ এই লাইনে বিদ্যুৎ সংযোগ করা হবে। পূর্ব রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখন মুর্শিদাবাদ সাইডে পোলে ইলেকট্রিক তার লাগানোর কাজ চলছে। এবার শুরু হয়ে যাবে আজিমগঞ্জ সাইডেও তার লাগানো। আজিমগঞ্জ সাইডে লেন্থ খুব একটা বেশি নয়। এই সাইডে পোলে গোড়া জাম করার কাজ শুরু হয়ে গেছে। ব্রিজের কাছ থেকে 2-1টা
পোলে জাম্প করা বাকি আছে। 2-1 দিনের মধ্যে পোল জাম্প করা কমপ্লিট। ক্যান্টিলিভার ইনসুলেটর ফিটিংসের কাজ শুরু হয়ে যাবে। পূর্ব রেলের কথা মতো 18 ফেব্রুয়ারি তারিখের মধ্যে মুর্শিদাবাদ থেকে একদম নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ পর্যন্ত পুরোটা ইলেকট্রিক ফিটিংসের কাজ কমপ্লিট করতে হবে। এখন যে পোলে যে তার টাঙানো আছে সেই তারে বিদ্যুৎ নাই। 19 তারিখ থেকে এই তারে 25,000 ভোল্ট বিদ্যুৎ থাকবে। এর জন্যে নোটিশ করা হয়ে গেছে। এই সময় তারের নিচ থেকে কেউ হাঁটাচলা করা যাবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই লাইন দিয়ে ট্রেন চলতে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। তো কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই। এই যে গার্ডরেলগুলো দেখতে পাচ্ছেন, এই গার্ডরেলের যে নাট বোল্টগুলো লাগানো হয়ে গেছে এবং হাঁটার যে রাস্তাটা হলুদ রং করা হয়ে গেছে। আমি এখন ব্রিজের ওপরে যে হাঁটার রাস্তা, সেই হাঁটার রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে জেনারেটর দিয়ে জেনারেটর চালিয়ে তাপটা থাক না, পরে কাটাবা। গাছটা লেভেলে না বলে দিও। এইদিকে চল, ওইদিকে যাও। যে মার্কিং করা হচ্ছে, চলো লাইনে লাইনে হাঁটো, ব্যালেন্স না। এখানে পিস প্লেট লাগানো হবে। যে রেলের মাঝখানে যে জয়েন্ট পিস প্লেট দিয়ে জয়েন করা হবে। এবার পিস প্লেটগুলোকে নাট বল্ট দিয়ে আটকানো হচ্ছে। ওই যে পিস প্লেট যেগুলো রেলের যে জয়েন্ট, এই জয়েন্টগুলো ফুটো করে ওই যে পিস প্লেটগুলো লাগানো হচ্ছে ব্রিজের উপরে। এখন এই পিস প্লেট লাগানো, রং করা, যেটা আমাদের এপার থেকে ওপারে হাঁটার জন্য যে রং, সেগুলো ফুটো করা, এই পিস প্লেট লাগানো, এই কাজগুলি হচ্ছে। ফুটো করা হলো, সেখানে এই পিস প্লেট দিয়ে এই দুটো জয়েন্টকে লাগিয়ে দেওয়া হলো। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আকাশের ড্রিল আছে, অসুবিধা হবে না, 11 টাকা হবে।